নির্মল ঈদ আনন্দে মাতোয়ারা দেশ। চিড়িয়াখানায় বাঘ, হরিণ আর পেখম মেলা ময়ূরের পুলক। জিয়া উদ্যান, হাতিরঝিলে নগরবাসীর উষ্ণ বিকেল। বাদর দেখলাম, তারপর সাপ দেখলাম, জলহস্তী দেখলাম, অনেক ভালো লাগলো। মজার মজার জিনিস বানায়, সেগুলো খেয়ে এনজয় করি। ঢাকা শহরের মধ্যে একটু অক্সিজেন বলে হাতিরঝিলে আছে। বহু বছর পর জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর ঈদের নামাজ আদায়। ধনী গরিব নির্বিশেষে শরিক সব শ্রেণীর মানুষ। সারা দেশে ঈদের জামাতে মুসল্লিদের ঢল। যারা দেশে আছে তাদের জন্য দোয়া করি এবং যারা আজকে মুসলিম বিশ্বে যারা নিপীড়িত সবার জন্য দোয়া করি। ঈদ মোবারক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুখী সমৃদ্ধ একটা দেশ দেয়। যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ শুভেচ্ছা বিনিময়। বাবা মার কবর জিয়ারত, দোয়া চাইলেন প্রত্যাশিত দেশ গঠনে। বহু বছর পরে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, বাংলাদেশের মানুষের দোয়ায় আমি এবং আমার পরিবার দেশের মাটিতে দেশের মানুষের সাথে ঈদ পালন করতে সক্ষম হয়েছি। কূটনীতিক ও শ্রেণী পেশার মানুষের সঙ্গে বিরোধী দলীয় নেতার শুভেচ্ছা বিনিময়। সংসদের পাশাপাশি রাজপথে আন্দোলনেও প্রস্তুত জামায়াত। সারা দেশে পর্যটন আর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। জেলায় জেলায় গ্রামীণ মেলার আয়োজন। ঈদের দিনেও ইরানের বেশ কয়েকটি শহরে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনীর হামলা। আতঙ্ক ছাপিয়ে ঈদের জামাত। ঈদ মোবারক, আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যার বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। আমরা নগরবাসীর ঈদ আনন্দের খবর শুরুতেই জানাবো আপনাদের। রাজধানীর হাতিরঝিলে যাচ্ছি, সহকর্মী শাকিল হাসান আছেন সেখানে। ঈদ মোবারক শাকিল, হাতিরঝিল সহ আশপাশের এলাকায় ঈদ আনন্দের খবর জানতে চাই আপনার মাধ্যমে। বৃষ্টি, আপনাকেও ঈদ মোবারক। ঈদ উৎসবের আবহে প্রবেশ করেছে নগরবাসী। রাজধানীতে যে কয়েকটি জায়গা আছে নগরবাসীদের ঘুরে বেড়াবা, তার মধ্যে অন্যতম হচ্ছে হাতিরঝিল। এবং হাতিরঝিল আপনি দেখতেই পাচ্ছেন যে অসংখ্য মানুষ এসছেন পরিবার পরিজনদের নিয়ে একটুখানি দম ফেলতে। কারণ রাজধানীতে আসলে নগরবাসীর উৎসব বা ঘুরে বেড়াবার মতো জায়গার বড়ই অভাব। তার মধ্যে এই রাজধানীর কেন্দ্রে হাতিরঝিলটি অবস্থিত এবং এখানেই কিন্তু ঈদ উপলক্ষে বিকেল থেকে আমরা দেখছি অসংখ্য মানুষের ভিড়। পরিবারের ছোট ছোট সদস্যরাও এসছে বাবা মার হাত ধরে, পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে অনেকে এসছেন বেড়াবার জন্য। ছবি তুলছেন, কেউ খাওয়া দাওয়া করছেন, কেউ শুধুই বা ঘুরে বেড়াচ্ছেন। এবং নগরবাসী বলছেন যে তাদের জন্য যদি আরও কিছু জায়গা তৈরি করা হয় এই ধরনের উৎসব বা পার্বণে, যেখানে সাধারণ নগরবাসী তাদের সময়টা ব্যয় করতে পারেন, আনন্দটা উদযাপন করতে পারেন, তাহলে নগরবাসীর আরেকটু দম ফেলার জায়গা তৈরি হয়। এই দাবি কিন্তু তারা আজকে করছেন। এটি বরাবরই নগরবাসীর একটি বড় দাবি ছিল যে নগর জুড়ে আরও কিছু পার্ক, খেলার মাঠ, লেক এগুলো তৈরি করা হোক। কিছু সিনেমা হল, নতুন নতুন সিনেমা হল, নতুন নতুন থিয়েটার তৈরি করা হোক, যেন নগরবাসী এই তাদের ঈদ এবং উদযাপনগুলো একসঙ্গে উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারেন এবং সেটি তাদের বিনোদন কেন্দ্রগুলোর সংখ্যা বাড়ানো হোক, এটাই চাচ্ছে তারা। ধন্যবাদ। আমরা শুনছিলাম শাকিল। ঈদ মোবারক। কেমন দেখছেন নগরবাসীর ঈদ আনন্দ? যারা এই এলাকায় ঘুরতে এসেছেন কি বলছেন তারা? বৃষ্টি মোবারক। জিয়া উদ্যানে যারা ঘুরতে এসেছেন ঈদের ছুটিতে, তারা সবাই খুশি। এখানকার যে আবহাওয়া পরিস্থিতি এবং এখনকার যে আবহাওয়ার অবস্থা, সেটি
এখানকার দর্শনার্থীদের জন্য খুবই আরামদায়ক বলে তারা জানিয়েছেন। বিকেল থেকেই মূলত আমি জিয়া উদ্যানে আছি। বিকেলে যে ভিড়টি ছিল এখনও একই রকম ভিড় আমি এই জিয়া উদ্যানে দেখতে পাচ্ছি এবং এখানে নানা বয়সী মানুষ বিকেল থেকেই এই তাদের ঢল নেমেছে এখানে। তারা অনেকে বাচ্চাদেরকে সাথে করে নিয়ে এসেছেন, অনেকে পরিবারের মুরব্বী যারা আছেন বা মধ্যবয়সী যারা আছেন তারাও এখানে এসেছেন, বাচ্চারা এখানে খেলাধুলা করছেন। তবে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে যারা এখানে এসেছেন তারা আমাদেরকে যে অভিযোগটি করেছেন যে ঢাকার শহরে বিনোদন কেন্দ্রের যে অভাব সেটি মূলত তাদেরকে এই উৎসবগুলোতে তারা বেশ ভোগান্তিতে পড়েন। কম বিনোদন কেন্দ্র থাকায় মূলত তাদের জন্য খুব বিনোদনের যে জায়গাগুলো সেগুলো সংকীর্ণ হয়ে যায়, তারা খুব বিপাকে পড়েন। তারা বলছেন যে এদিকে সরকারের একটু নজর দেওয়া উচিত। বৃষ্টি আপনাকে জানিয়ে রাখি, এই জিয়া উদ্যানে যারা আসছেন তারা এখানকার নৈসর্গিক পরিবেশের উপভোগের পাশাপাশি এখানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যে মাজার সেটিও তারা জিয়ারত করছেন এবং এখানকার যে মিষ্টির দোকানগুলো বা ফুচকার দোকানগুলো আছে বা আইসক্রিমের দোকানগুলো আছে সেগুলো থেকে বাচ্চাদেরকে আইসক্রিম কিনে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখনকার যে আবহাওয়া পরিবেশ সেটিতে মনে হচ্ছে যে রাত 10টা বা 11টা পর্যন্ত এখানে দর্শনার্থী ভিড় করবে। বৃষ্টি, ধন্যবাদ। আমরা শুনছিলাম আপনার মাধ্যমে আজিজ। ঈদের ছুটিতে ঢাকার ভেতরেই বেড়াতে যাওয়ার মতো জায়গার মধ্যে অন্যতম মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। পরিবারের সবাইকে নিয়ে দিনের বড় একটি সময় কাটানো যায় বন্যপ্রাণী আর প্রকৃতির সান্নিধ্যে। ঈদে বেড়াতে আসা মানুষের সুবিধার্থে চিড়িয়াখানা কর্তৃপক্ষ নানা উদ্যোগ নিয়েছে। সহকর্মী আল আমিন হক অহনের প্রতিবেদন। বিনোদন আর আনন্দের খোঁজে হাজার মানুষের স্রোত জাতীয় চিড়িয়াখানায়। সকাল থেকে বিকেল এমন দর্শনার্থী সদর গেটে। শিশুদের আনন্দ যেন ধরেই না। দূর থেকে বাঘ মামার দেখা পেয়েও ভরছে না মন, ডাকছে আরো কাছে। হরিণের সাথেও খুনসুটি শিশুদের। এদিকে পেখম মেলেছে ময়ূর। ময়ূরের সামনে দাঁড়িয়ে প্রাপ্তবয়স্করাও যেন ফিরে গেছেন শৈশবে। বাবা হিসেবে আসলে সন্তানকে একটু ভালো পরিবেশে নিয়ে যাওয়াটা নিজের কাছে গর্ববোধ হয়। বাদর দেখছি আর হলো বক আছে না, বক দেখছি। ঈদে আনন্দ, আজকে সবার মন খুশি। আমরা সর্বপ্রথমে দেখলাম আমরা বান্দর। উৎসবের আমেজে এমনই মজার সব মুহূর্তের সাক্ষী হলো জাতীয় চিড়িয়াখানা। পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধবের সাথে মিলে পশু পাখিদের খাঁচার সামনে সাধারণ মানুষের তাই এমন উচ্ছ্বাস। গার্মেন্টসে চাকরি করি তো এই জন্য এত সহজে ছুটি পাই না গার্মেন্টস। আজকে ঈদের ছুটি পাইলাম, এই জন্য চিড়িয়াখানা বেড়াইতে আসছি আমার ফ্যামিলিদেরকে নিয়ে। অনেক খুশি, মানে আইসানে মানে কি বলবো, ভাষা প্রকাশ করা যাচ্ছে না। বাদর দেখলাম, তারপর সাপ দেখলাম, জলহস্তি দেখলাম, অনেক ভালো লাগলো। চিড়িয়াখানায় ঈদের ছুটিতে দেখা মিলছে সব ধর্ম বর্ণের মানুষেরই। বলছেন এমন খুশির দিন হোক সবার জন্যই। ধর্ম হচ্ছে যার যার, উদযাপন হচ্ছে সবার। আজকে যেহেতু ঈদ, আমরা হচ্ছে সনাতন ধর্ম অবলম্বী, তো তার প্রেক্ষিতে আমরা ফুল ফ্যামিলি লক্ষ্মীপুর থেকে আসছি ঢাকা বেড়াতে। কেউ কেউ বলছেন আরো সুন্দর হতে পারতো জাতীয় চিড়িয়াখানার আয়োজন। আরো পরিষ্কার হলে আমরা মানুষজন যারা টুরিস্ট আছে ওরা এসে আরো স্বাচ্ছন্দ্য বোধ করতে। অনেক খাঁচা আছে যেগুলো আপনার খালি পড়ে আছে এবং অনেক জায়গা আছে, এগুলো তো করা হয়েছে কিন্তু এগুলোতে আপনার পশু প্রাণী নাই। কর্তৃপক্ষ বলছে ঈদের দিন প্রায় লাখখানেক মানুষ ঘুরে বেড়ান জাতীয় চিড়িয়াখানা। একটি শহরের সত্যিকারের পরিচয় সুউচ্চ অট্টালিকায় নয়, বরং নাগরিকের হাসিতে। আর সেই হাসির জন্য, বিনোদনের জন্য এই রাজধানীতে খুব একটা ব্যবস্থা নেই। তাই ঈদের দিন একটু সুযোগ পেয়েই সাধারণ মানুষের এমন উপচে পড়া ভিড়। এসব মানুষ বলছেন বিনোদনের ব্যবস্থা বাড়াতে হবে, আরও আন্তরিক হতে হবে সরকারকেও। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। দেশ, জাতি আর মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় জাতীয় ঈদগাহে হয়েছে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত। পাশাপাশি ছিল বিশ্বব্যাপী চলমান অস্থিরতা আর যুদ্ধ বন্ধের প্রার্থনা। সাধারণ মুসল্লিদের সাথে সামিল হয়ে নামাজ পড়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি সহ সরকারের শীর্ষ ব্যক্তিরা। সহকর্মী মাহফুজ মিশুর রিপোর্ট। ভোর থেকে গুমোট আবহাওয়া, সূর্যের দেখা নেই। এসব পায়ে ঠেলে সব পথ যেন মিলেছিল একখানে জাতীয় ঈদগাহ ময়দানে। নারী, পুরুষ, শিশু ঈদ আনন্দে সামিল হতে সবাই এসেছিলেন এখানে। মূল ভেন্যুর চারদিকেই ছিল মানুষের এমন ঢল। লক্ষ্য একটাই, বড় জামাতে একসাথে নামাজ আদায়, আর তাতে নাকি সওয়াবও বেশি। তাই কেবল রাজধানী নয়, আশপাশের জেলা থেকেও এসেছিলেন অনেকে।
জাতীয় ঈদগাহের ধারণ ক্ষমতা ৯০,০০০ থেকে ১ লাখ হলেও ধারণা উপস্থিতি ছিল তার চেয়ে বেশি। সাধারণের সাথে এক কাতারে জাতীয় ঈদগাহে ছিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও মন্ত্রিসভার সদস্য সহ সরকারের নীতি নির্ধারকরা। খুতবায় এক মাসের রোজা শেষে ঈদুল ফিতরের তাৎপর্য তুলে ধরেন ইমাম। নির্ধারিত সময় ঠিক 8:30টায় শুরু হয় দেশের প্রধান এই ঈদ জামাত। মোনাজাতে আসে মানুষের কল্যাণ আর নিরাপত্তা কামনা, সাথে আগামী দিনগুলোতে যেন স্থিতিশীল থাকে বাংলাদেশ তথা পুরো বিশ্ব। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ। আমাদের রাষ্ট্রের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করা দরকার। আল্লাহর কাছে চাইবো যাতে আমাদের বাংলাদেশটা অনেক সুন্দরভাবে চলে, সবাই যাতে মানসিক শান্তিতে থাকে এবং সবাই যাতে ভালো থাকে। ইরান ইসরায়েল যুদ্ধ তথা চলমান বিশ্ব অস্থিরতা বন্ধের প্রার্থনাও ছিল ঈদ জামাতে। পুরো বিশ্বের মুসলমান আমরা এক হয়ে আমরা শান্তিময় একটা পৃথিবী গড়তে পারি। ইরানে যুদ্ধ হচ্ছে, ওখানে যে মুসলমানদের হেফাজত করে। সকলের জন্য আমরা দোয়া করব, সকলে যাতে ভালো মতো ঈদ করতে পারে। আমরা শান্তিময় একটা পৃথিবী করতে চাই। হানাহানি বন্ধ হয়ে যাতে সবাই সুখে শান্তিতে যাতে ঈদ উদযাপন করতে পারে, এই ঈদের দিনটা ভালোভাবে আমরা পালন করতে পারি। ঈদ মোবারক। মৃত পিতা মাতা আর স্বজনের জন্য প্রার্থনার পাশাপাশি ছিল জীবিতদের সুস্থতার প্রত্যাশাও। আমরা অবশ্যই আমাদের পিতামাতার দিকে আজকে খেয়েছে কিনা, আমরা খাওয়ার আগে তারা খেয়েছে কিনা এই জিনিসটা আজকে আগে খোঁজ নিয়ে তারপর আমরা খাবো। সবচেয়ে আমাদের গুনাহ যেন আল্লাহ মাফ করে দিয়ে যেন আখিরাতে আমাদের জান্নাত দেয়, সবাইকে যেন জান্নাত দেয়, বস এটাই আমাদের দোয়া। জাতীয় ঈদগাহে আসা মুসল্লিরা বলছিলেন নির্বাচনের পর যে গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করেছে দেশ, সেই পথ চলা যেন টেকসই আর নির্বিঘ্ন হয়। এই দেশে যেন কোনো ধরনের যে সন্ত্রাস, চাঁদাবাজি এবং পেশি শক্তি প্রয়োগ করে যেন অতীতের সরকারের মতো এই সরকারের যেন বিতাড়িত না হতে হয়। আমার দেশটা ভালো থাকে, যে দেশের যুদ্ধ চলতেছে তার জন্য আমার দোয়া। নামাজ শেষে কোলাকুলি আর শুভেচ্ছা বিনিময়ের নানা আনুষ্ঠানিকতা আর বিশেষ দিনটাকে ধরে রাখার চেষ্টা। জাতীয় ঈদগাহে আসা প্রায় লাখো মুসল্লি সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করলেন আসছে একটি বছর যেন তারা নিজেরা ভালো থাকেন, ভালো থাকে বাংলাদেশ, ভালো থাকে পুরো পৃথিবী। বিশ্বজুড়ে যে হানাহানি, হিংসা, বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ তা যেন বন্ধ হয়, মানুষের কল্যাণে যেন কাজ করেন বিশ্ব নেতারা। সেই প্রত্যাশায় সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। মাহফুজ মিশু, যমুনা নিউজ, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। আগামী দিনগুলোতে আরও বেশি শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের প্রত্যাশা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন জনগণের সহযোগিতা থাকলে নির্বাচিত সরকার দেশ গঠনের কাছে সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করবে। ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। রমজানের রোজা শেষে আপনাকে বিলিয়ে দিতে যে আসমানি তাগিদ, সেই ঈদের দিন। এক মাসের সিয়াম সাধনার পর এই আনন্দময় উৎসবের প্রাপ্তি। দলে দলে ধনী গরিব সব এক কাতারে, রাষ্ট্রপ্রধান থেকে সরকার প্রধান, জাতীয় ঈদগাহে সামিল প্রত্যেকেই। এবারের ঈদ উল ফিতরের জামাতকে ঘিরে দেশের ইতিহাসে নজিরবিহীন এক ঘটনা ঘটল প্রায় 3 যুগের ব্যবধানে। দেশে সংসদীয় গণতন্ত্র ফেরার পর প্রথমবারের মতো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদের নামাজে। সকাল 8:30টায় জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের নামাজ আদায় করলেন সর্বস্তরের সঙ্গে। এ যেন সব শ্রেণীর মানুষের এক কাতারে দাঁড়িয়ে ঈদ উদযাপনেরই প্রতীকী রূপ। নতুন নির্বাচিত রাজনৈতিক সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ বিরতি শেষে দেশের ইতিহাসের পুরুষ প্রধানমন্ত্রী। ঈদ জামাত শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, যেখানে ছিল একদিকে ঈদের আনন্দ, অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শূন্যতা মাখা বিষণ্ণতা। ঈদ মোবারক। বহু বছর পরে আল্লাহ রাব্বুল আলমিনের ইচ্ছায়, বাংলাদেশের মানুষের দোয়ায় আমি এবং আমার পরিবার দেশের মাটিতে দেশের মানুষের সাথে ঈদ পালন করতে সক্ষম হয়েছিল। আগামী দিনগুলোতে আরও শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের প্রত্যাশা করেন তারেক রহমান। ইনশাল্লাহ ভবিষ্যতের ঈদগুলোতে যেন আরও বেশি শান্তিপূর্ণভাবে
আমরা ঈদ উদযাপন করতে সক্ষম হই। প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে দেশবাসীর সহযোগিতা চান নির্বাচিত সরকার প্রধান। যেন আল্লাহ আমাদেরকে সেই রহমত দেন যাতে করে আমরা বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশিত সেই বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে পারি। মার্চের এই ঈদ আনন্দের দিনেও ৭১-এর শহীদ ও বীর মুক্তিযোদ্ধা এবং ২৪-এর গণতান্ত্রিক আন্দোলনের হতাহতদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দল মত নির্বিশেষে সকল মানুষ ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন সরকারের প্রথম ঈদের শুভেচ্ছা বিনিময় পর্বে দৃশ্যমান বিড়ম্বনার মুখে পড়েন আমন্ত্রিতরা। প্রধানমন্ত্রীর নিরাপত্তা ঘাটতিও ছিল স্পষ্ট। প্রায় ২.৫ ঘন্টা শুভেচ্ছা বিনিময় পর্ব শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন যমুনা ত্যাগ করেন তখনও বাইরে অপেক্ষমান অনেকেই। আত্মশুদ্ধি, নৈতিক চর্চা কিংবা পারস্পরিক সাম্য, সম্প্রীতি আর সৌহার্দ্যপূর্ণ আচরণের দিন এই ঈদ উল ফিতরের দিন, যেদিন প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আসা এই সর্বস্তরের মানুষই কিংবা সকল শ্রেণী পেশার মানুষই এক কাতারে এসে দাঁড়িয়েছে। পবিত্র রমজানের দীর্ঘ ১ মাসের যে সংযমী চর্চা কিংবা সিয়াম সাধনা, সেটি অব্যাহত থাকবে বছর জুড়ে, এমনই প্রত্যাশা ধর্মপ্রাণ মুসল্লিদের। সেই সঙ্গে গোটা বিশ্বজুড়ে মুসলিম উম্মার শান্তি প্রতিষ্ঠার জন্য যেমন প্রত্যাশা করা হয়েছে, ঠিক তেমনি এই সর্বস্তরের মানুষেরই প্রত্যাশা রাষ্ট্র কিংবা নাগরিক জীবনেও সংযমী আচরণ, কৃচ্ছতা সাধন কিংবা নৈতিক চর্চা অব্যাহত থাকবে এই ঈদ উল ফিতরের শিক্ষা থেকে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাধারণ মানুষের ঢল নামে। জনসাধারণের অতিরিক্ত চাপে অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলা তৈরি হলেও হাসি মুখে কূটনীতিক ও সাধারণ মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেন তারেক রহমান। এরপর সপরিবারে এবং দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে যান তিনি। বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাবে সরকার। ঠিক ১ বছর আগে ঈদের এই দিনটায় মা ছেলের আলাপচারিতা চলত ক্ষণে ক্ষণে। তারেক রহমান বিদেশে থাকলেও মা ছেলের দূরত্ব ছিল মাত্র কয়েক সেকেন্ড। আজ মায়ের কাছে ছেলে, কথা হলো তবে শব্দহীন। তারেক রহমানের সাথে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা জায়মা রহমান ও পরিবারের সদস্যরা। নীরবে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরের পাশে দাঁড়িয়ে তারাও আজ স্মৃতিকাতর। পরিবারের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানানোর পর দলের সিনিয়র নেতাদের নিয়েও বিএনপির ২ কাণ্ডারির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দোয়ার প্রার্থনায় সৃষ্টিকর্তার কাছে করেন ফরিয়াদ। এর আগে যমুনায় কূটনীতিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক কর্মী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী সহ সর্বসাধারণ সাথেও করেন শুভেচ্ছা বিনিময়। চরম বিশৃঙ্খলার মধ্যেও প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় অব্যাহত রাখেন। যমুনায় ঈদের আনন্দের পাশাপাশি বিষাদ ছিল খালেদা জিয়ার শূন্যতায়। নানা শ্রেণী পেশার মানুষের বিশ্বাস, বিএনপির সাবেক চেয়ারপারসনের দেখানো পথেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার দিকে হাঁটবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ম্যাডাম যদি আজকে থাকতেন তাহলে হয়তো পরিবেশটা একটু আরও অন্যরকম হতো। তাঁরা আছেন, প্রিয় সন্তানের মাধ্যমে আমরা সামনের দিকে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব, নতুন যাত্রায় আমরা যাব, সেই প্রত্যাশা সকলের আছে। দেশনায়ক জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করার জন্য আসছি, ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য আসছি। এটা আসলেই অত্যন্ত আনন্দের একটা বিষয়। খুবই ভালো লাগতেছে আজকে ঈদের দিনটা। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এই ঈদ আনন্দের। এই প্রথম আমরা ঈদ উল ফিতরের নামাজের পরে আমাদের দেশনেত্রী বেগম খালেদার সঙ্গে যে আমরা দেখা করতে যেতাম, সেটা এবার সম্ভব হচ্ছে না। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে আরও দ্রুত যেন আমরা এগিয়ে যেতে পারি, সকল মানুষের কল্যাণের জন্য যে প্রতিশ্রুতি আমরা মানুষকে দিয়েছি, সেই প্রতিশ্রুতি যেন আমরা পালন করতে পারি। যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। তবে সাধারণ মানুষের অতিরিক্ত চাপের কারণে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়। এতে যমুনার বাইরে অসংখ্য মানুষ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বঞ্চিত হন। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। হিংসা বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। ঈদের নামাজ শেষে নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। বলেন, গণভোটে জুলাই সনদের পক্ষে ভোট পড়ার পরও
এ নিয়ে টালবাহানা অগ্রহণযোগ্য। বলেন সরকারের ব্যর্থতায় ঈদযাত্রা সুখকর হয়নি। জানান সংসদের পাশাপাশি রাজপথেও আন্দোলনের জন্য প্রস্তুত তার দল। এরপর মিন্টো রোডের সরকারি বাসভবনে কূটনীতিকদের সাথেও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ডাক্তার শফিক। সকালে মিরপুরের ৬০ ফিট সংলগ্ন মণিপুর স্কুল অ্যান্ড কলেজের বালিকা শাখা মাঠে ঈদের নামাজে অংশ নেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। নামাজের শুরুর আগে হিংসা বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানান তিনি। নামাজের শেষে শুভেচ্ছা বিনিময় পর্বে কথা বলেন নিজ আসনের নেতাকর্মী আর সাধারণ মানুষের সাথে। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে ঈদযাত্রায় জনভোগান্তির জন্য সরকারের সমালোচনা করেন বিরোধী দলীয় নেতা। সারা বছর একটু একটু করে সামান্য টাকা জমায়, কিন্তু সেই টাকাটাই যদি ভাড়ায় সব শেষ হয়ে যায় তাহলে ঈদের আনন্দই তো মান হয়ে যায়, তারা কষ্টের মধ্যে পড়ে যায়। এটা অমানবিক, এইটা আসলে একটা মানবতা বিরোধী অপরাধ যেটা গোটা জাতির সাথে করা হয়েছে। যারা করেছে তারা নিঃসন্দেহে ভালো কাজ করেনি, আমরা এটা নিন্দা জানাই। তাদের উচিত ছিল এই ঈদের যাত্রাটাকে কমফোর্টেবল করা। সংসদ নির্বাচনের ভোট হালাল হলে গণভোট কেন হারাম, এই প্রশ্নও রাখেন ডাক্তার শফিকুর রহমান। গণভোট ইস্যু সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। তারাও গণভোটকে সমর্থন করেছেন, এখন যদি এটার বিরোধিতা করেন এটা হবে খুবই দুঃখজনক। আমরা চাই জনতার সর্বোচ্চ রায়কে সবাই যেন সম্মান করে। যদি এটা হয় আলহামদুলিল্লাহ ভালো, যদি না হয় তাহলে এই আকাঙ্ক্ষা যে বিশাল জনগোষ্ঠী পোষণ করে 70 ভাগ মানুষ, আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা এই দাবি আদায় করে ছাড়ব। পরে মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে বিভিন্ন দেশের কূটনীতিকরা ডাক্তার শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেন। তাদের সাথে আনন্দ উচ্ছ্বাস ও খুনসুটিতে মেতে ওঠেন বিরোধী দলীয় নেতা। এ সময় দলের কেন্দ্রীয় নেতারাও জামাত আমিরের সাথে ছিলেন। এ সময় দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোটকে উপেক্ষা করে দলীয় ইচ্ছা পূরণ করছে বিএনপি। সংবিধান সংস্কার আদেশ মেনেই একই দিনে গণভোট এবং পার্লামেন্ট ইলেকশন হলো, একটা মানা হলো আর একটা মানা হলো, এটাকে কি জাতির বিচারিতা বলতে পারে না? বিকেলে বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিরোধী দলীয় নেতা। এতে যোগ দেয় এনসিপি, লেবার পার্টি, খেলাফত মজলিস সহ বেশ কয়েকটি দলের নেতাকর্মীরা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। যান্ত্রিক জীবনের ব্যস্ততা কাটিয়ে উৎসবের আমেজে নগরবাসীকে সম্পৃক্ত করতে রাজধানীতে ঈদের 3 দিন ব্যাপী বর্ণাঢ্য নাগরিক ঈদ উৎসবের আয়োজন করেছে এনসিপি। ঈদের নামাজ শেষে দোয়েল চত্বর থেকে টিএসসি শাহবাগ ঘুরে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে গিয়ে এনসিপির ঈদ আনন্দ র্যালি শেষ হয়। ঢাকার 500 বছরের পুরনো ঐতিহ্যকে পুনরায় বর্তমান প্রজন্মের কাছে ফিরিয়ে আনতেই এই আয়োজন বলে জানান এনসিপি নেতারা। নগর জীবনে ঈদের আনন্দকে আরো প্রাণবন্ত করতে নাগরিক ঈদ উৎসবের এই আয়োজন, যার মূল আকর্ষণ ঈদ মিছিল। ঢাকায় ঈদ মিছিলের এ ঐতিহ্য প্রায় 500 বছরের। হাতি, ঘোড়ার গাড়ি, ক্লাউন, প্ল্যাকার্ড, মুখোশ, কি ছিল না এই মিছিলে। যান্ত্রিক জীবনে ঈদের দিন এমন আনন্দ করতে পেরে খুশি নগরবাসী। বলছেন এই উৎসব ঈদের আনন্দকে করেছে দ্বিগুণ। বিলুপ্ত হয়ে গিয়েছিল প্রায়, আমরা আবার পুনরুজ্জীবিত করার জন্য নতুন করে 3 দিন ব্যাপী ঈদ উৎসব করতেছি। ঈদের আনন্দ মিছিল যুগ যুগ ধরে আমাদের কালচারের অংশ হয়েছিল। 500 বছরের যে ইতিহাস, সেই ইতিহাসকে আমরা তুলে ধরতে যতটুকু পেরেছি নাগরিক উদ্যোগে আজকে সফল হয়েছি। খুব ভালো লাগছে, গতবার অ্যাটেন্ড করতে পারি না, এই জন্য আগ্রহ থেকে এবার থেকে গেছি। এরকম ঈদ আমরা প্রত্যেক বছর প্রত্যেক সময় আমরা চাই। খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। এটা আমাদের জন্য খুবই নতুন একটা কালচার, এই অনুযায়ী আমাদের অনেক ভালো লাগতেছে। এটা অনেক বছর পরে আমরা এবার আনন্দের সাথে মিছিলটা করছি, খুব আনন্দ বোধ করছি সবাই। খুব ভালো লাগছে, ঈদ আনন্দ, ঈদ মোবারক। তো ও প্রথমে ওই যে ঢোলের বাড়িতে একটু ভয় পাইছিল, পরে অ্যাডজাস্ট করে নিয়েছে, দেন এখন ও নিজেও এনজয় করতেছে আর কি। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান, ঢাকার পুরনো এ ঐতিহ্য প্রায় হারাতে বসেছিল। গেল বছর থেকে ঈদ মিছিলের এই আয়োজন সে ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে ফিরিয়ে আনা। ঈদ উৎসব, ঈদ মিছিল আমাদের প্রায় 500 বছরের ঐতিহ্য এবং সংস্কৃতি। আমরা আমাদের সেই হারিয়ে যাওয়া মোগল আমলের যে একদম নিজস্ব যে ঐতিহ্য এবং সংস্কৃতি, তা আবার পুনরুজ্জীবিত করা, আবার সারা দেশে পৌঁছে দেওয়ার জন্য গত বছর প্রথমবার এই উদ্যোগটা নিয়েছিলাম এবং
ঢাকার মানুষজন অভূতপূর্ব সাড়া দিয়েছিলেন। এবছরও ঈদ মিছিলে অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি। এবারের ঈদ মিছিলে ফুটে ওঠে 500 বছরের ঈদের সে ঐতিহ্য। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ঈদের ছুটি উপভোগ করতে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছেন ভ্রমণ পিপাসুরা। সমুদ্র আর পাহাড়ের টানে কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়িতে পর্যটকদের ভিড় দেখা গেছে। পরিবার পরিজন, বন্ধু বান্ধবের সাথে ছুটির মুহূর্তকে স্মরণীয় করতে ঘুরে বেড়াচ্ছেন তারা। শিশু কিশোর থেকে সকল বয়সী মানুষের পদচারণায় মুখর স্পটগুলো। চট্টগ্রামে ঈদকে সামনে রেখে নগরের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা মানুষ। পতেঙ্গায় দুপুরের পর থেকে বিনোদন প্রেমীদের ঢল নামে। পরিবার পরিজন নিয়ে আসছেন সকলেই। আনন্দে বাড়তি মাত্রা যোগ করেছে সাগরের বুকে স্পিডবোট নিয়ে ঘুরে বেড়ানো। ঈদকে আরো সুন্দর করতে চলে এলাম সি বিচ ঘুরতে। খুবই ভালো লাগছে, সমুদ্রের বাতাস উপভোগ করলাম, স্পিড বোটে চললাম। আজকে ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটলো। সকালের নামাজ থেকে শুরু করে এখন পর্যন্ত খুব ভালো গেল। আসলাম সি বিচে ঘুরতে। ঈদ তো ভালোই যাচ্ছে, এখন হাজবেন্ডকে নিয়ে আসছি সি বিচে ঘুরতে। বিয়ের পরে প্রথমই আমাদের এখানে ঘুরতে আসলাম, এটাকে স্মৃতি করে রাখার জন্য। অন্যদিকে ঈদের ছুটিতে দেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার পর্যটকদের পদচারণায় মুখর। একই চিত্র পাহাড়ি জনপদেও। রাঙামাটিতে দূর দূরান্ত থেকে আসা মানুষজন পরিবার নিয়ে উপভোগ করছেন ছুটির আনন্দ। খাগড়াছড়িতে বেড়েছে পর্যটকের ভিড়। হ্রদ, পাহাড় আর সবুজ প্রকৃতির টানে এখানে ভিড় জমাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। পুলিশ পর্যটকদের সমস্ত সহযোগিতা করার জন্য বদ্ধপরিকর। রুম বুকিং দিয়ে না আসলে হয়তো বিভিন্ন সমস্যায় পড়তে পারে, যে স্কুল এবং বিভিন্ন ক্লাবে থাকতে হয়। আমার অলরেডি 22 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত অলরেডি ফুল বুকিং আছে। আমরা প্রস্তুতি নিয়েছিলাম, পেয়েছিলাম আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ। জুবাইর রিফাত, যমুনা নিউজ। ঈদের দিনে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনীর হামলার শিকার ইরানের বেশ কিছু শহর। শনিবার ইরানের স্থানীয় সময় ভোরে তেহরান, ইস্পাহান সহ বিভিন্ন শহরে বিমান হামলা চালায় ইসরায়েল। হামলা চালানো হয় বন্দর আব্বাস বিমান ঘাঁটিতেও। ইরানের হাজিয়াবাদে হামলার ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ডের দাবি, শহরটির সামরিক স্থাপনা ছিল লক্ষ্য। জবাবে দিয়াগো গার্সিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়েছে তেহরান। এছাড়া তেল আবিব, পশ্চিম তীর, জেরুজালেম সহ ইসরায়েলের বেশ কয়েকটি স্থানে ভয়াবহ হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড IRGC। হামলা হয়েছে উপসাগরীয় দেশগুলোতেও। বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ বাতিল করল ক্রিকেট আয়ারল্যান্ড। 3 ওয়ানডে এবং 3 টি20 ম্যাচের সিরিজ খেলতে চলতি বছরের জুলাই-আগস্টে আয়ারল্যান্ড সফর করার কথা ছিল টাইগারদের। তবে লজিস্টিক ও আর্থিক সীমাবদ্ধতার কারণে সেই সিরিজটি বাতিল করেছে ক্রিকেট আয়ারল্যান্ড, জানিয়েছে ESPN ক্রিকইনফো। যদিও বিসিবিকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি আইরিশ বোর্ড। যদিও এই সিরিজ না হওয়া নিয়ে কদিন ধরেই গুঞ্জন ছিল। শুক্রবার পরবর্তী গ্রীষ্মের সূচি প্রকাশ করে আয়ারল্যান্ড। সূচি অনুযায়ী বাংলাদেশের সাথে খেলার কথা থাকলেও তালিকায় বাংলাদেশের সিরিজটি নেই। আর এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।